যে বর্তমান যুব সমাজের যে উন্মাদনা, এই উন্মাদনা ইতিহাসের সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে, নোংরামির। কারণ আমরা জানি যে নেশা এবং মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। একজন হেরোইন সেবী, গাঁজা সেবী, সে গাঁজা খেতে চায়, হিরোইন খেতে চায়, কিন্তু মরতে চায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এমন এক নেশাই আমাদের যুব সমাজকে আজকে পাগল করেছে, এমন এক নেশায় আমাদের যুব সমাজকে আজকে আক্রমণ করেছে, যেই নেশা মৃত্যু পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। আত্মহত্যা করছে শুধুমাত্র খেলার উন্মাদনা নিয়ে। এজন্যই বললাম যে একজন হিরোইনখোর হিরোইন খেতে চায়, মরতে চায় না। একজন গাঁজাখোর গাঁজা খেতে চায় কিন্তু মরতে চায় না, বেঁচে থাকতে চায় কিন্তু খেতে চায়। এটা এক ধরনের নেশা। কিন্তু এই ফুটবল খেলা কি এমন নেশা, যে নেশার জন্য আপনি মরে যাচ্ছেন? তাহলে এই নেশা তো আরো ভয়াবহ। সুতরাং আজকের আলোচ্য বিষয় হচ্ছে, এই প্রসঙ্গগুলো নিয়েই আলোচনা করব যে আজকের যুব সমাজ, আমরা মুসলমান নাম ধরে আমরা যুব সমাজ কি করছি, আমরা বয়োবৃদ্ধরা কি করছি, আমরা অভিভাবকরা কি করছি, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমরা সমাজে দেখতে পাই যে মানুষের চুরি করার, দুর্নীতি করার, ঘুষ খাওয়ার, প্রতারণার মাধ্যম এখন টুপি আর দাড়ি। আমি আগেই বলেছি, আপনি ঢাকার মতো জায়গাতে চলে যান, গুলিস্তানে যাবেন, দেখবেন হাজার হাজার দোকান, দেখবেন যে সবার মাথায় দাড়ি আর টুপি। কারণ তারা মনে করে যে দাড়ি আর টুপি থাকলে মানুষ আমাদের কাছে বিশ্বাস করে, আমাদের কাছে জিনিস কেনাবেচা করবে। তার মানে এখানে দাড়ি আর টুপি মূলত এটা ধর্মীয় কোনো কারণে নয়, বরং এইটা তার ব্যবসায়িক একটা সিস্টেম। আপনি দেখবেন আমাদের এই বাজারেই দেখবেন যে যারা নেশাদ্রব্য গ্রহণ করে, এরা দেখবেন মাঝে মধ্যে আপনি অটোতে বসবেন, আপনার কাছে টাকা চাইবে। আপনার কাছে বাসে আছে, বাস যাত্রীদের কাছে টাকা চাইবে। আপনারা খুব ভালো করে জানেন যে এরা নেশা গ্রহণ করে, আমাদের বিশেষ করে এই বাজারে যারা আছে। তো দেখবেন এদের সবার টুপি আর গায়ে হচ্ছে পাঞ্জাবি। তার মানে কি বলছিলেন? সুতরাং আমি আগেই বলেছি, নামাজি চোর নয়, বরং চোর নামাজি সাজে। আলেম প্রতারক নয়, আলেম চোর নয়, বরং চোর এবং প্রতারকরা আলেম সাজে। তা আমাদের বর্তমানে আমরা একঘেয়েমিভাবে আলেমদের উপরে সব কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। মিডিয়াতে দাঁড়িয়ে এবং টুপি যদি দেখি, তাহলে বাস তাকে যে কোনো একটা ইসলামিক দল হিসাবে চালিয়ে দিই, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে। মানে জুব্বার টুপি থাকলেই এটা ইসলামিক একটা দল, বা এটা একজন আলেম, এটা একটা হুজুর। এইভাবে আমরা আমাদের সমাজে এগুলো ছড়িয়ে দিচ্ছি। প্রসঙ্গত একজন আলেম না হয় আমি বুঝলাম, কিন্তু আমরা সকলেই তো মুসলমান, আমরা সকলেই তো মুসলমান। তাহলে একজন আলেম দাড়ি টুপি জুব্বা পরে একজন যদি আলেম হয়ে যায়, সাধারণ আর আলেমের ভিতরে পার্থক্য আপনারা না করতে পারেন, তাহলে আমরা সকলেই তো একদিক থেকে মুসলমান। তো মুসলমান হওয়ার শর্ত কি? তাহলে একজন মুসলমান হয়েও তো আপনি সেম একই অপরাধী। একজন মুসলমান হয়েও আমরা সেম একই অপরাধী, কারণ মুসলমান হওয়ারও তো একটা শর্ত রয়েছে। মানে ইসলামে এরকম কোনো বিষয় আছে নাকি যে একজন আলেম এর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ আর সাধারণের জন্য 5 ওয়াক্ত? এরকম কোনো সিস্টেম আছে নাকি যে সাধারণ মানুষ হাফ গেঞ্জি পরতে পারবে আর ইমামরা পারবে না? এরকম কোনো সিস্টেম আছে? বা টুপি সাধারণ মানুষ দিতে পারবে না, কিন্তু ইমামকে দিয়ে থাকতেই হবে, এরকম কোনো নিয়ম আছে? আলাদা আলাদা কোনো নিয়ম আছে? তার মানে কি বুঝলেন? আপনি যেটার আমার কাছে দার্স গ্রহণ করেছেন, আপনি এখন সেটারই আলেম, আপনি মুসলমান। ইসলামের মূল ভিত্তি রয়েছে, তাহলে এই মূল ভিত্তির উপর বিশ্বাস স্থাপন করে এগুলো বাস্তবায়ন করেই আপনি মুসলিম। তাহলে আপনার দ্বারা এই ঘটনাগুলো ঘটবে কেন?
কারণ আমাদের বর্তমান সমাজে এখন এমন কেউ নাই যে একজন আলেমের চাইতে কম জানে। আগের আলেমরা যা ইচ্ছা তাই বলে চলে গিয়েছে, এখন এই অপশনটা নেই। ভুল হলেই আমাদের ভুল ধরার ক্ষমতা রাখে। এটা অনেক, এই জিনিসটাতে আমি খুব খুশি। এটাতে কোনো বেজার হওয়ার কোনো প্রয়োজন নেই। এতে ইসলামকে সঠিকভাবে জানা যায় এবং বোঝা যায়। আগে একটা সময় ছিল যে ইমাম সাহেব যা ইচ্ছা তাই বলে চলে গেল, ইমাম সাহেব যা কোরআন তেলাওয়াত করার চা চলে গেল। তো মানুষ মাত্রই মানুষের ভুল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ভুল হয়েছে। তো ভুল সংশোধন করে দেওয়া মানে ভালো, ভুল সংশোধন করে দেওয়াই মানে ভালো। এটা আমি বেঁচে গেলাম। কালকে আমি অন্য জায়গায় অপমানিত হতাম, কিন্তু আমার এক ভাই, আমার এক মুসল্লি আমার ভুল ধরেছে, এটা খারাপ কি? এটা গর্বের বিষয়। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আমাদের যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমরা একঘেয়েমিভাবে শিক্ষিত সমাজ এবং আলেম সমাজকে কটূক্তি করতে কেউ ছাড়ি না। কোনো স্কুলে যদি শিক্ষক কোনো ধরনের একটা কেলেঙ্কারিতে জড়িত হয়, গোটা শিক্ষক জাতিকে আপনি ধুয়ে ফেললেন। তাহলে পৃথিবীতে শিক্ষকরা কিভাবে শিক্ষা দান করবে? আজকে প্রবাসীদের কিছু কর্মকাণ্ডের জন্য দেখেন যে প্রবাসীদের স্ত্রীদের জন্য, গোটা প্রবাসীদের স্ত্রীদেরকে আমরা কিন্তু কটাক্ষ করা শুরু করছি। গোটা শিক্ষক জাতিকে কখনো আমরা কটাক্ষ করছি, কখনো গোটা আলেম সমাজকে আমরা কটাক্ষ করছি। আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। তো এইভাবে কখনো একটি সমাজ চলে না, একটি পরিবার, একটি সমাজ, রাষ্ট্র কোনোভাবেই চলতে পারে না। আর এই জন্য আজকে যুব সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে। তাদের ভিতরে আজকে বিভেদ সৃষ্টি হয়েছে। তারা যাকে ইচ্ছা গ্রহণ করে, যাকে ইচ্ছা ছেড়ে দেয়, যাকে ইচ্ছে দল হিসেবে গ্রহণ করে। কারণ আমাদের যেই মুসলমান, মানে আমি যে মুসলমান, এটা আমি ভুলে গিয়েছি। আমি শুধু দেখি যে ও তো শিক্ষক, তা ও ভুল করবে কেন? আপনি শুধু দেখেন ও তো আলেম, ও ভুল করবে কেন? আপনি শুধু দেখেন যে ও তো বিরাট পর্দানিশী মেয়ে, ও ভুল করবে কেন? কিন্তু আপনি যে মুসলমান, মুসলমান এবং ওই পর্দানিশী মহিলার ভিতরে কোনো বিভেদ নেই, এটা আপনি বুঝলেন না। মুসলমান এবং শিক্ষকদের ভিতরে কোনো বিভেদ নাই, এটা আপনি বুঝলেনই না। মুসলমান এবং আলেমদের ভিতরে কোনো বিভেদ নাই, ইবাদতের ভিতরে কোনো পার্থক্য নাই, এটা আপনি বুঝলেনই না। আপনি একঘেয়েমিভাবে শুধু 3-4-5টা সমাজকে আপনি নিয়ন্ত্রণ করেন, আর বাকিগুলো ছাড়। এই ছাড় যদি দেন তাহলে আমাদেরকে ধ্বংস করতে পারবেন না। যারা সহি দিন নিয়ে চলাফেরা করে, হক্কানি আলেম, আল্লাহর পথে চলে, হালাল রুজি ভক্ষণ করে, যে শিক্ষক জাতি শিক্ষার জাতির যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডগুলো গড়ার জন্য অপ্রাণ চেষ্টা করছে, এরকম হাজারো সৎ শিক্ষক পৃথিবীতে থাকবে, সৎ আলেম থাকবে, সেরকম সৎ প্রতারকও থাকবে, প্রতারক শিক্ষক থাকবে, এই রকমভাবে থাকবে। কিন্তু আমরা একঘেয়েমিভাবে কারোর উপর আক্রমণ করব না। এটাতে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রথম কথা এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আয়াতটা আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছে, এটা সূরা আল মাইদার আয়াত। সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বন্ধু হিসাবে কি করিও না? গ্রহণ করিও না। মানে আমার আলোচনা এটা, আপনারা ভাবলেন যে হুজুর এগুলো নিয়ে আলোচনা করলো কেন করলাম জানেন? আমরা যাদের ভুল ধরছি, এই ভুল ধরা মানুষগুলো সকলেই আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আমরা এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিনি, আমরা এদের হাজারটা ভুল ধরে বেড়াই। কিন্তু আজকে আমরা দেখেন খ্রিস্টান ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, অভিভাবক হিসেবে গ্রহণ করেছি। আপনি তাদের ভুল ধরতে চান না, কল্পনার বাইরে। এখন ফেসবুকে ঢুকলে আপনি আর্জেন্টিনার ব্রাজিল ছাড়া কিছু দেখতে পাবেন না। একে অপরের ভুল ধরাধরি নিয়ে তারা ব্যস্ত। তারা এক একজন এই বিষয়গুলো নিয়ে পিএইচডি করেছে, এরকম একটা ব্যাপার তাদের ভিতরে কাজ করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। অথচ এমন মনে হচ্ছে যে আজকে যদি একজন আর্জেন্টিনার অন্ধভক্ত, একে যদি আর্জেন্টিনার বিপক্ষে কিছু বলা যায়, তাহলে মনে হচ্ছে ওর মা বাবার ওর স্ত্রীকে তুলে গালি দিয়েছে। এজন্য তার বিরাট একটা তর্ক বিতর্ক চালাচ্ছে ফেসবুকে, এবং এই স্ট্যাটাস তাকে দিতেই হবে, এটার বিরুদ্ধে তাকে স্ট্যাটাস দিতেই হবে।
এর জন্য সে গবেষণা করে এইটা সেইটা করে যেভাবে পারে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা তর্ক, একটা বিতর্কের পোস্ট দিতেই হবে। অথচ আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আপনি মাঠগুলোতে যান, আমাদের ইয়াং যুব সমাজ আপনি মাঝে মধ্যে দেখবেন মা তুলে বাবা তুলে গালি দেয় এবং তারা হাসাহাসি করে। এই কথাগুলো বলা মারাত্মক, এগুলো বলাই যাবে না, মুখে উচ্চারণ করা যাবে না। এটা ইয়ার্কির মাধ্যমে বলে যে তোর মা উমুক, তোর বোন উমুক, এভাবে কথাগুলো বলে। নাউজুবিল্লাহ। আমি তো এই আপনাদের অঞ্চলে, আমিও তো সমাজে বসবাস করি, আমারও তো বন্ধু বান্ধব আছে, তো এগুলো ইয়ার্কি করে, তো এগুলো তারা হাসাহাসি করে। ও ওর মাকে তুলে গাল দিল, ও ওর মাকে তুলে গাল দিল, এমন নোংরা কথা বললে এটা বলা যাবে না, এটা আপনারাও জানেন। তাহলে এখানে কোনো সমস্যা নেই, কিন্তু কল্পনা করেন যে এরা, এই যে যারা অন্ধ অন্ধ যে দলভক্ত, এই এর আগেই যে বললাম, আমি এর আগের সপ্তাহে আলোচনা করেছি, এটা শুধু রাজনৈতিক কোনো দল নয়, এই সব ধরনের দল, যে দলগুলোকে আপনারা ভালোবাসছেন, এখন তো মনে হচ্ছে যে এরা মায়ের চাইতেও প্রিয়, এরা বাবার চাইতেও প্রিয়, এরা ভাই বোনের চাইতেও প্রিয়, এরা নিজের ধর্মের চাইতেও প্রিয়। এদের আবার কোন ধর্ম? যারা সব কিছু ছেড়ে দিয়ে তার মাকে গালি দিলে হাসতে হাসতে গ্রহণ করে, তার বোনকে গালি দিলে হাসতে হাসতে গ্রহণ করে, তার বাপকে গালি দিলে হাসতে হাসতে গ্রহণ করছে, অথচ সে তার একটা খেলার যে দল রয়েছে, এই দলের বিরুদ্ধে সে কিছু মানতে চায় না, এক চুল ছাড় দিতে চায় না। বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করিও না, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক অথবা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এখানে আউলিয়া এই শব্দের অর্থ হচ্ছে, এখানে বন্ধু হিসাবেও হতে পারে, এটা অভিভাবক হিসাবেও হতে পারে, এইটা আইডল আইকন হিসেবে হতে পারে, মানে আদর্শ হিসেবে হতে পারে। এদেরকে তোমরা এইভাবে গ্রহণ করিও না। তো দেখেন যে আমাদের বর্তমানে এখন এই দলগুলো হচ্ছে তাদের অভিভাবক, এই দলগুলোই হচ্ছে তাদের আদর্শ, এই দলগুলোই হচ্ছে তাদের বন্ধু, সব কিছু এগুলো তাদের। কারণ মানুষ সেই মুহূর্তে গিয়ে আত্মহত্যা করে যখন সে ভাবে পৃথিবীতে আমার কেউ নেই। সেই মুহূর্তে একটা মানুষ আত্মহত্যা করে, একাকিত্ব অনুভব করে যখন সে ভাবে পৃথিবীতে আমার কেউ নেই, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আল্লাহর উপর অকট্ট বিশ্বাস এবং আল্লাহকে ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহকে ভালোবাসতে হবে। যেই মানুষগুলো বিপদে আপদে অপমানে লাঞ্ছিত হয়ে, যাদের ভিতরে ইসলামিক দ্বীনি শিক্ষা আছে, দ্বীনি জ্ঞান আছে, পৃথিবীর সবাই যখন তার কাছ থেকে দূরে সরে যাবে, তার ভাই দূরে সরে যাবে, তার নিজের মা বাবা দূরে সরে যাবে, গোটা পৃথিবীর মানুষ দূরে সরে যাবে, তখন সে ঘরের ভিতরে গিয়ে চিন্তা করবে যে কেউ না থাকলে আমার আল্লাহ আছে। তিনি আল্লাহর উপরে ভরসা করবেন। তিনি বলবেন, আল্লাহ বলেছেন যে আল্লাহর উপরে যে ভরসা করে তার জন্য আল্লাহ এমন কিছু দিবেন যে সে নিজেও কল্পনা করেনি। এটা আল্লাহর কথা। তাহলে যার ভিতরে দ্বীন আছে, ইসলামের জ্ঞান আছে, সে কিন্তু কখনো নিজেকে একাকিত্ব ভাববে না। কিন্তু যে ভাববে যে আমার পৃথিবীতে কেউ নেই বা আমার কেউ নেই, যার ভিতরে দ্বীন নেই, ইসলাম নেই, সে আত্মহত্যা করবে, সে আত্মহত্যা করবে। সুতরাং এই দ্বীনি জ্ঞান আমাদের পরিবার এবং সমাজে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য, এটা আমাদের সকলের কর্তব্য, সমাজের কর্তব্য। এইটা যদি আমরা না করতে পারি, তাহলে অচিরেই আমাদের সমাজ এমন একটা পর্যায়ে চলে যাবে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ একটা সময় আসবে যখন তারা ইহুদি নাসারাদেরকে বা পূর্ববর্তীদেরকে এমনভাবে স্মরণ করবে, পূর্ববর্তীদেরকে, যে তারা যদি সাপের গর্তে যায় তাহলে তারাও সাপের গর্তেই যাবে। তখন সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, তারা কারা? আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা ছাড়া আর কে? তার মানে কথা কি বুঝতে পারছেন? যে সে হবে মুসলমান, কিন্তু পূর্ববর্তী ইহুদি নাসারা যারা ছিল, এই ইহুদি নাসাররা যেই দিকে ছুটবে, এরা যদি সাপের গর্তে গিয়ে ঢুকে, হাদিস আছে গুই সাপের গর্ত, যদি গুই সাপের গর্তে গিয়েও ঢুকে, তো এরাও সেই গর্তে গিয়েই ঢুকবে। তো বর্তমান তো তাই হচ্ছে। বর্তমানে আমাদের যুব সমাজের পরিস্থিতি এটাই হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, দেখছি তার বাবা একটি দলের পোশাক পরেছে, তার মেয়েকে পরিয়েছে, তার ছেলেকে পরিয়েছে, তারপরে সে রাউন্ড মেরে ঘুরে বেড়াচ্ছে। অথচ এই দল আরেক দিকে আমার মুসলমান ভাইয়ের বুক থেকে রক্ত ঝরাচ্ছে।
আমার আর এক মুসলমান মায়ের কোল থেকে কোলের শিশুকে তারা হত্যা করেছে। আমার আর এক মায়ের শিশুকে তারা ওই দেওয়ালে চাপা দিয়েছে। তারা যখন ওপর থেকে ওই বোমাগুলো বর্ষণ করেছিল, মিসাইল বর্ষণ করেছিল, তখন তারা একবারও ভাবে নাই যে এই বিল্ডিংটার ভিতরে কয়টা শিশু আছে, এই বিল্ডিংটার ভিতরে কয়টা মেয়ে আছে, এই বিল্ডিংটার ভিতরে প্রাণের একটা সন্তান আছে। এইটা কিন্তু তারা ভাবে নাই। তারা সেখানে মিসাইল নিক্ষেপ করেছে, আর সেই মিসাইলের যোগান দিয়েছে আর্জেন্টিনার মতো, ব্রাজিলের মতো এই ধরনের অনেক রাষ্ট্র আছে যারা এগুলোর সমর্থন দিয়েছে। আর আপনি কে বলেন যে ইসরায়েলের পণ্য বন্ধ করতে হবে? আর আপনি আবার তাদের পতাকা নিয়ে, তাদের পোশাক নিয়ে আপনি রাউন্ড দিয়ে বেড়াচ্ছেন। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা হওয়া দরকার। আমি জানি আমারও আপনার মন খারাপ হবে, কিন্তু আপনি তো নিজের জাতিকে চিনে না, নিজের পরিবারকে চিনে না, সে অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমি আগেই বলি, আপনার ভাইয়ের সাথে আপনার বিরাট দ্বন্দ্ব হয়েছে, কিন্তু মনে রাখবেন 20 বছর পরে হলেও আপনার উপরে একটু আঘাত হানতে আসলে আপনার ভাই এগিয়ে যাবে, এটাই সত্যি কথা। সুতরাং যে নিজের পরিবার চিনে না, যে নিজের সমাজ চিনে না, যে নিজের ধর্মকে চিনে না, যে নিজের জাতিকে চিনে না, সে অচিরেই ধ্বংস হয়ে যাবে, এটাই সত্যি কথা। সুতরাং আমাদের বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, যে জাতি যদি এই ধর্মকে ভুলে যায় তাহলে অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই ধ্বংস থেকে বাঁচতে হলে আমাদের যুব সমাজকে সঠিক দিন শিক্ষা দিয়ে এবং সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে তাদেরকে এই জায়গাগুলোতে ফিরিয়ে আনতে হবে এবং অভিভাবকদেরকে সচেতন হতে হবে। তাছাড়া ইহুদি নাসারারা যে গর্তে প্রবেশ করবে তারাও সেই গর্তে প্রবেশ করবে, এটা রাসূলের বাণী, তারাও সেই গর্তে যাবে। সুতরাং প্রিয় মুসলমান ভাইরা আমার কথায় রাগ করিয়েন না। এখানে অনেক যুবক ভাই আছেন, কোনো কারণে কোনোভাবে কোনো দলকে আপনি সাপোর্ট করেন, এটা আপনার একটা বিনোদন, যদি এটা ইসলামে হারাম, কিন্তু এটাকে আপনি গ্রহণ করে ফেলেছেন। অন্তত আপনি উন্মাদনা বন্ধ করেন, অন্তত আপনি চিৎকার চেঁচামেচি বন্ধ করেন, অন্তত এইটা নিয়ে ফেসবুকে দ্বন্দ্বদ্বন্দ্বী বন্ধ করেন। পৃথিবীর যদি ইতিহাস ঘেঁটে দেখেন, মুসলমানদেরকে কখনোই অস্ত্রের মাধ্যমে দমাতে পারে নাই। তাদের কাজই হচ্ছে মুসলমানদের ভিতরে মুনাফিককে প্রবেশ করিয়ে দেওয়া। কাফেরদের কাজই হচ্ছে মুসলমানদের ভিতরে সময় দ্বন্দ্বে লিপ্ত রাখা, এটা ছিল তাদের মূল কারণ। এইভাবেই তারা মুসলমানদের ভিতরে মুনাফিক প্রবেশ করিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেয়। সুতরাং এই বিশ্বে আমাদেরকে আজকে এই ধরনের একটা খেলার মাধ্যমে আমাদেরকে লিপ্ত রেখেছে, যাতে আমরা শক্তিশালী না হতে পারি, যাতে আমরা অস্ত্র তৈরি করতে না পারি, যাতে আমরা শিক্ষা অর্জন করে সেই বড় একটি জায়গায় গিয়ে ভাষণ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে না পারি। এই জন্য তারা চেষ্টা করছে, আর আমরা সেই ফাঁদে পা দিয়েছি। আপনি কি দেখেছেন যে বর্তমানে বিশ্বকাপ খেলায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো আয়োজন হয়েছে? আপনি কি দেখেছেন হার্ভার্ডে এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে? আপনি কি দেখেছেন ক্যালিফোর্নিয়ার কোনো ইউনিভার্সিটি অনুষ্ঠান হয়েছে? আপনি কি দেখেছেন ব্রাজিলের কোনো ইউনিভার্সিটি এই ধরনের কোনো উন্মাদনা হয়েছে? আপনি কি দেখেছেন আর্জেন্টিনার কোনো ইউনিভার্সিটি এই ধরনের উন্মাদনা হয়েছে? কিন্তু এটা আমার দেশের উন্মাদনা হয়, যেখানে অন্য একটা দেশ কৃষি নিয়ে তারা গবেষণা করে, যেখানে অন্য একটা দেশ সমাজকে নিয়ে গবেষণা করে, যেখানে একটি দেশ অস্ত্র নিয়ে গবেষণা করে, কিভাবে অস্ত্র বানানো যায়, অস্ত্র উন্নত করা যায়, এই নিয়ে যখন তারা গবেষণা করছে, তখন মুসলিম কান্ট্রিগুলো তাদের ইউনিভার্সিটিগুলোতে তারা পরীক্ষার ডেটকে পিছিয়ে দিয়ে, তারা পরীক্ষার সময়কে পিছিয়ে দিয়ে তারা ইউনিভার্সিটির ভিতরে বিরাট আয়োজন করেছে। দুর্ভাগ্যের বিষয়, কয়েকদিন আগে আমি দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এসি দেওয়া হবে। এজন্য বলা হলো যে এটা তো একটা বড় ধরনের খরচ, এটা তো কোনো প্রয়োজন নেই, এটার কি প্রয়োজন? অথচ আজকে সেই ইউনিভার্সিটির ভিতরে বিরাট খেলার আয়োজন করা হচ্ছে। এখানে টাকা খরচ হচ্ছে না, এটা কিসের জন্য? একটা মসজিদ, সেখানে মানুষ নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। অত্যন্ত গরম, এই দাবদাহে মসজিদের ভিতরে আল্লাহর কাছে তারা একটু প্রার্থনা করবে, তারা সালাত আদায় করবে, এই জন্য তার গায়ে একটু ঠান্ডা বাতাস লাগাটা স্বাভাবিক। কিন্তু আপনি কি এমন জিনিস দেখার জন্য হাজার হাজার টাকা ইউনিভার্সিটির ভিতরে খরচ করছেন? কি এমন জিনিস যার ভিতরে আপনি ইউনিভার্সিটির ভিতরে উন্মাদনা তৈরি করছেন? আজকে দেখেন
বিশ্বে যেগুলো পরাশক্তি, এই শক্তিগুলো খেলার ভিতরে আছে। আমেরিকা আছে, আমেরিকা ধরে রাখতে পেরেছে, ভালো একটা পর্যায়ে ধরে রাখতে পেরেছে। ইসরায়েল পেরেছে, রাশিয়া পেরেছে, দেখেন চীন পেরেছে। যারা পৃথিবীর আমাদের পরাশক্তি, যারা খুব শক্তিধর রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোকে খেলার মধ্যে আছে? নাই। আমেরিকাও নাই, চীন নাই, রাশিয়া নাই, ইসরায়েল নাই, নেই। এরা খেলে, এরা হাততালি দিয়ে আপনাদের সাথে থাকে যে হ্যাঁ আমরা আপনাদের সাথে আছি। কিন্তু আপনি এগুলো নিয়ে মত্ত থাকবেন, আর তারা দামি দামি অস্ত্র বানাবে, তারা দামি দামি খেলোয়াড় বানাবে না তো। আপনার মতো একটা দেশকে যদি 50টা বিশ্বকাপ দিয়ে দেওয়া হয়, বিশ্বকাপ নিয়ে আপনি কি করবেন? কারণ তাদের কাছে এইরকম 2 থেকে 2,500 পারমাণবিক অস্ত্র আছে। আপনার যদি 2,500 আপনি বিশ্বকাপও পেয়ে যান, যদি 2,000টাও বিশ্বকাপ টাকা দিয়ে যায়, একটা পারমাণবিক দিয়ে গোটা দেশকে উড়াই দিবে। সুতরাং তারা তৈরি করেছে পারমাণবিক অস্ত্র, আর তোমরা মত্ত হয়ে আছো বিশ্বকাপের একটা বিশ্বকাপ নিয়ে। সুতরাং এখানেই আমাদের সমস্যা। সুতরাং যে জাতি এগুলো বুঝে না, আপনি কাকে বুঝাবেন? এগুলো বলতে গেলে আমাদের ভাইরা আমার মন খারাপ করে। প্রিয় ভাইরা আমার, মন খারাপ করবেন না, কারণ আপনি হয়তো মুসলমানদের ইতিহাস খুব কম জানেন। এটার জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই। কারণ মিডিয়াগুলো ক্যাপচার করে রেখেছে পশ্চিমারা। স্বাভাবিকভাবে একটা যুবক যখন বড় হচ্ছে, যদি পারিবারিকভাবে তার মধ্যে দিন থাকে, হয়তো সে ফ্যামিলিগতভাবে তার বাবা মায়ের কাছ থেকে ইসলামিক নীতি নৈতিকতার শিক্ষা অর্জন করে তিনি এভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তাছাড়া মিডিয়াতে তারা যা দেখছে সেদিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে। তাছাড়া আপনি যদি ইসলামের ইতিহাস জানতেন, এই পতাকা নিয়ে কখনোই আপনার বাড়ির ছাদের উপরে এই পতাকা টাঙ্গানো থাকতো না। এই পতাকা কখনো আপনি আপনার বুকে ধারণ করতেন না। প্রিয় ভাইরা আমার, যখন 629 খ্রিস্টাব্দে যখন মুতা নামক স্থানে, জর্ডানের মুতা নামক স্থানে যখন মুতার যুদ্ধ শুরু হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে সেনাপতি বানিয়েছিলেন। প্রধান সেনাপতি ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পতাকা নিয়ে মাত্র 3000 সৈন্য নিয়ে রোমান এবং সেই সময়ের আরব মিত্রদের প্রায় 1 লক্ষ কাফেরের সঙ্গে 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়েছিল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি তখন পর্যন্ত কালেমার পতাকাকে, মুসলমানদের সেই সম্মানের পতাকে তিনি মাটিতে ফেলতে দেন নাই, তিনি উঁচু করে রেখেছিলেন। তারপরে সেই পতাকা হাতে নিয়েছিলেন জাবির বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মুসলমানদের পতাকা হাতে নিলেন, তখন তার এই ডান হাতটি কেটে দেওয়া হলো। তখন তিনি এই বাম হাত দিয়ে এই মুসলমানদের সম্মানের পতাকাটাকে উঁচু করে রেখেছিলেন। তার বাম হাতটাকে যখন কেটে দেওয়া হলো, তখন তিনি এই 2 বাহু দিয়ে এইভাবে পতাকাটিকে ধরে রেখেছিলেন। যখন তাকে একের পর এক বর্ষা নিক্ষেপ করা হলো, তখন এর দায়িত্ব নিলেন আব্দুল্লাহ বিন রাওহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম, তার শহীদ লাশের কাছে যখন গিয়েছিলাম, দেখেছিলাম তাকে 90টির বেশি অধিক আক্রমণ করা হয়েছে, বর্ষার আঘাত করা হয়েছে, তার কলিজাটাকে চিরে দেওয়া হয়েছে। আমি দেখেছিলাম যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক বীর শহীদ ছিলেন, এমন একজন বীর যোদ্ধা ছিলেন যে মুসলমানদের পতাকা নিয়ে তিনি কখনো পিঠ প্রদর্শন করেন নাই, তার মানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার চেষ্টা করেন নাই। আমি দেখেছিলাম যে 90টি বর্ষা রয়েছিল, 90টি বর্ষার যে আঘাত রয়েছিল তার শরীরে, প্রত্যেকটি আঘাত ছিল তার সামনে দিকে, তার বুকের ওপর, তার কলিজার ওপর, তার সামনে দিকে আঘাতগুলো করা হয়েছিল, পিছন দিকে একটিও করা ছিল না। তার মানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন আক্রমণ করা হয়েছিল, বর্ষাগুলো নিক্ষেপ করা হয়েছিল, তীর নিক্ষেপ করা হয়েছিল, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও পিছন দিকে অগ্রসর হন নাই, পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাই, কারণ প্রত্যেকটা আঘাত হয়েছে তার সামনে দিক থেকে। তার কারণই হচ্ছে যে তিনি সামনে থেকে যুদ্ধ করতে চেয়েছেন। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 90টির বেশি বর্ষার আঘাত করা হয়েছিল, তারপরেও তার ডান হাত কেটে দেওয়া হয়েছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে। সে বাহু দিয়ে এইভাবে পতাকাটাকে ধরেছিল,
তিনি সেই পতাকাকে নামতে দেন নাই। এটাই হচ্ছে মুসলমান। দুর্ভাগ্যের বিষয়, যেই পতাকা উড্ডীনের জন্য সাহাবীদের রক্ত দিতে হয়েছে, বাম হাত কেটে গিয়েছে, ডান হাত কেটে গিয়েছে, নিজের জীবনটা চলে গিয়েছে, 90টা বর্ষা দিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আজকে সেই মুসলমান জাতি আপনার বাড়ির উপরে কিভাবে সেই কাফেরদের পতাকা আপনার বাড়ির উপরে আসলো, আপনার চোখ দিয়ে অন্তত পানি ঝরে না। যেখানে সাহাবীদের রক্ত খরণ হয়েছে, তাদের কলেজে আঘাত করা হয়েছে, সেই কাফেরদের কিভাবে সেই কাফেরদের পতাকা আপনার বাড়ির উপরে, সেই কাফেরদের পোশাক পরে আপনি কিভাবে চলতে পারলেন? আপনার লজ্জা হলো না? আপনার কান্না আসলো না? কিভাবে এটা আপনি গ্রহণ করতে পেরেছেন? আপনার দুঃখ হলো না যে এই পতাকার জন্য তারা শহীদ হয়ে গিয়েছে, তাদের রক্তে রঞ্জিত হয়ে গেছে সেই মরুভূমি? আজকে সেই পতাকা আপনি কিভাবে গ্রহণ করেছেন? আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, যদি মুসলমানের ইতিহাস জেনে থাকেন, আজ থেকেই আপনার শরীরে যেন আমি কোন দলের পতাকা না দেখতে পাই। আজকে আপনার বাসার ছাদের উপর যদি আপনার সন্তান করে পতাকা টেঙ্গে থাকেন, বাসায় গিয়ে পুড়িয়ে ফেলবেন। যদি এটা আপনি না করতে পারেন, তাহলে বুঝবো আপনার চাইতে বড় গাদ্দার এবং মুসলমানদের চাইতে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। কারণ আপনি কিছুদিন আগেই সেই ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করেছিলেন, আর আজকেই আপনি তাদের পতাকা কিভাবে আপনার বাড়ির উপর টাঙ্গিয়েছেন। এর মানেই হচ্ছে আপনি সবচাইতে বড় মুনাফিক। কিভাবে আপনি টাঙ্গিয়েছেন? এটা মুসলমানদের ইতিহাস। প্রিয় ভাইরা আমার, আমি জানি আপনাদের মন খারাপ হবে। অনেক ভাই এত বেশি ভালোবাসেন যে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। খবর দেখলাম বেশ কয়েকজন আত্মহত্যা করেছে। তাহলে আমার কথাগুলো আপনার খারাপ লাগবে, এমনকি আপনি আমাকে আক্রমণও করতে পারেন, আমার এখন এটাই মনে হয়। কিন্তু বিশ্বাস করেন, এই বিষয়গুলো দেখে এই কথাগুলো বলতে গেলে আমি দীর্ঘ সময়, আমার বয়স খুব ছোট, আমি খুব ছোট মানুষ, কিন্তু আমি আলোচনা করতে গিয়ে কখনো কাঁপি নাই। কিন্তু যখন এই কথাগুলো বলছি, তখন আমার ভিতর কেঁপে উঠছে। আমার যদি শক্তি থাকতো, ক্ষমতা থাকতো, শুধু এই পতাকাগুলো নয়, এদের বাড়িগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, এই ক্ষমতা আমার কাছে নেই। কারণ এরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। আপনি যে মুসলমানের নাম ধরেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তুমি এমন বন্ধু হিসেবে গ্রহণ করেছো যে তুমি আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করছো না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি কিভাবে এই পতাকাটা আনলেন, কিভাবে এই পতাকা ধারণ করলেন? আমরা মুসলমান, ফিরে আসুন, সত্যের পথে থাকুন। আজকে এই পতাকা দীর্ঘ করতে চাচ্ছেন? দেখলাম ফেসবুকে কে কত বড় পতাকা বানাতে পারে, কার পতাকা কত বড় দীর্ঘ। আপনি এত টাকা খরচ করলেন এই পতাকার জন্যে। মাঝে মধ্যে খবর দেখলে অমুক অঞ্চলে সবচাইতে বড় পতাকা বানানো হয়েছে। হে যুবক, তোমার বাবা এখনো কাজ করে। তোমার বাবা যে প্যান্ট পরেছে না, ওই প্যান্টের পিছন দিক ছেঁড়া। তোমার বাবা এখনো ওটা সেলাই করে পড়ে। তোমার বাবা এখনো চামড়ার অ্যাপেক্স এবং বাটার জুতো পরতে পারে না। আর তুমি কি না সেই সন্তান গিয়ে তুমি পতাকা বানাচ্ছ? ওই পতাকাটা দিয়ে আজকে গিয়ে তোমার বাবাকে একটা গেঞ্জি কিনে দেবা। ওই পতাকার টাকা দিয়ে তোমার মাকে একজোড়া স্যান্ডেল কিনে দেবা। তোমার মায়ের স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, তোমার মা তোমাকে প্রায় বলছে যে বাবা আমার স্যান্ডেলটাকে সেলাই করে আনো। সেলাই না, তুমি ওই টাকাটা দিয়ে তোমার মার জন্য একটা স্যান্ডেল কিনবা। তোমার মা যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন তুমি খুব তৃপ্তি পাবা যে হ্যাঁ, আমার মাকে আমি একজোড়া স্যান্ডেল কিনে দিতে পেরেছিলাম, আমার বাবাকে আমি একটা লুঙ্গি কিনে দিতে পেরেছিলাম। কিন্তু এই আর্জেন্টিনা, ব্রাজিল সহ আরও যত দল রয়েছে, এরা যদি মরেও যায়, আপনার কোনদিন আফসোস হবে? হবে না। এই খেলা একদিন শেষ হয়ে যাবে, এই পতাকা একদিন ধূলিসাৎ হয়ে যাবে, এই বিশ্বকাপ একটা দল পেয়ে যাবে, সব কিছু নিশ্চুপ হয়ে যাবে। আপনার লাভ কি? কিন্তু মা বাবার প্রতি সদয় হন, মা বাবাকে একটা গিফট করেন, একটা বস্ত্রহীনকে বস্ত্র দেন, খাদ্যহীনকে খাদ্য দেন, দানের প্রতি নিয়ে প্রতিযোগিতা করুন। সাহাবীরা এক সময় ছিলেন, তার প্রিয় বাগান দান করে দিয়েছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। এক মুসলিম যুবক তার একটা খেজুর গাছ রয়েছে, তো খেজুর গাছের ডালপালাগুলো আর একটা সীমানায় চলে গিয়েছে। এখন এই খেজুর গাছ আর দেবে না, এই খেজুর গাছ দিবে না। রাসূলের কাছে এসে যখন ওই ছোট্ট বালক এসে কমপ্লেন করলেন যে আল্লাহ রাসূল, আমি এতিম এক বাচ্চা, আমার কেউ নাই, আমার গাছটি উনি দিতে যাচ্ছেন না। আল্লাহ রাসূল বললেন
যে এই গাছটি তুমি তাকে দিয়ে দাও, এই গাছটির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, জান্নাতে একটি খেজুর গাছ দান করবেন। তিনি রাজি হলেন না। সেখানে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো তিনি তখন বললেন যে আল্লাহ রাসূল, যদি আমি এটা কিনে দিই তাহলে কি জান্নাতে আমাকে খেজুর গাছ দান করা হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকের কাছে গিয়ে বললেন যে আপনার কাছে এটা ক্রয় করে নিতে চাই, আপনি কি চান? তো যাই হোক, বড় অ্যামাউন্ট দেওয়ার পরেও সে রাজি হচ্ছিল না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 600 খেজুর গাছের একটি বাগান বাড়ি ছিলেন এবং সেখানে তিনি থাকতেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার যে 600 খেজুরের একটা বাগান রয়েছে এবং আমার বাড়ি রয়েছে, আমার বাসস্থান, এইটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা দিয়ে দাও। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবে সে তখন রাজি হয়ে গেল, এই বাগান তিনি নিয়ে নিলেন। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাগান বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, বাড়ি থেকে সব কিছু বেঁধে নিয়ে বেরিয়ে যাও। স্ত্রী বলছেন, ব্যাপার কি? বেরিয়ে যাবো মানে? বলছে, আমি আজকে ব্যবসা করেছি। কার সাথে? না, তো আল্লাহর সাথে। কি ব্যবসা? আমি জান্নাতের একটি খেজুর গাছের জন্য আমার গোটা বাগান এবং বাড়ি দান করে দিয়েছি, তুমি চলে আসো। স্ত্রী বললেন, আজকে তুমি তাহলে ভালোই ব্যবসা করেছো। স্ত্রী সুন্দর করে সব কিছু নিয়ে বের হয়ে চলে এসেছিলেন বাবাজান। এটা ছিল মুসলমানদের ইতিহাস। আপনি কি মনে করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন, পৃথিবীতে ইহুদি নাসারা কাফির মুশরিকে ভরে আছে, সেই সময়তে রাসূল তালোয়ার নিয়ে যুদ্ধ করে জয় করে নিলেন? এটা আপনার মনে হলো? এটা বাংলাদেশ। আজকে ইসলামের কথা বলতে আমাকেই ভয় লাগে, মুসলিম রাষ্ট্র, আর আপনি কিভাবে ভাবলেন যে রাসূল তালোয়ার দিয়ে জয় করে নিয়েছেন? এটা আপনার ভুল চিন্তাধারা। ইসলাম এসেছে এইভাবে, ত্যাগে, তিতিক্ষায়, এইগুলোতে ইসলাম এসেছে, আন্তরিকতায়, চরিত্রে, এর মাধ্যমে ইসলাম এসেছে। তাহলে সেই সময় সাহাবীরা প্রতিযোগিতা করেছে, অর্থ দিয়েছে ইসলামের জন্য, দান করেছে ইসলামের জন্য, প্রতিযোগিতা করেছে জান্নাতের জন্য। আর আজকে আপনি প্রতিযোগিতা করছেন নিজের বাপের অর্থ নিয়ে গিয়ে কার কত বড় পতাকা। এই আপনি মুসলমান, এ আপনি মুসলমান জাতি, এটাই হচ্ছে আমাদের শিক্ষা। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই পতাকা নিয়ে এত বাড়াবাড়ি করা যাবে না। আপনি যখন রাত্রে খেলা দেখছিলেন, আপনার সুন্দর একটা বাড়ি ছিল, আপনার সুন্দর শোয়ার একটা বিছানা ছিল, কারেন্ট চলে যাবে এই জন্য বাসার ভিতরে আইপিএস লাগিয়ে রেখেছেন। আইপিএস কারেন্ট সবকিছু চলে যাওয়ার পরেও, সবকিছু থাকার পরেও আপনাকে গরম লাগে এই জন্য এসি লাগিয়ে রেখেছেন। তারপরে সব কিছু ছেড়ে দিয়ে রাত্রে গিয়ে আপনি প্রজেক্টর টাঙ্গিয়ে আপনি রাত্রে গিয়ে খেলা দেখছিলেন, বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে। কিন্তু আপনি কি জানেন, যাদের খেলা দেখছেন এরা আমার আর এক মুসলমান ভাইয়ের ওই শান্তির বাড়িটা কেড়ে নিয়েছে। আপনি যাদের খেলা দেখছেন এরা আমার মুসলমান ভাইদের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। তারা আজকে শোয়ার সুন্দর বিছানা পায় নাই, তাদের বাড়িগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের রক্তক্ষরণ করা হয়েছে। তো যাদের রক্ত আজকে এইভাবে কেড়ে নেওয়া হচ্ছে, যাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, এগুলো আমাদের মুসলমান ভাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের দেহ অঙ্গ, আর একটি অঙ্গতে আঘাত করলে গোটা শরীরে ব্যথা হয়। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমি আপনি কেমন মুসলমান? আমি আপনি কেমন মুসলমান জাতি, যেই মুসলমান জাতি এমন এক দলের খেলা দেখতে যাচ্ছে সুন্দর শান্তির ঘুমকে হারাম করে, যেই শান্তির আর সুন্দর বাড়ির ঘুমকে হারাম করে রেখেছে এই দলগুলো, যারা জাতিসংঘে বসে বসে ফিলিস্তিনের বিরুদ্ধে ভেটো দেয়, এরাই হচ্ছে তারা। আর আপনি তাদের খেলা দেখতে যাচ্ছেন রাত্রে জেগে, শান্তির ঘুমকে হারাম করে, সুন্দর বিছানাকে ছেড়ে। এত সহজে ভুলে গেলেন? ফিলিস্তিনের আজকে বাড়ি নেই, মানে ঘুমাবে এটা দূরের কথা, তাদের বাড়িটা আজকে নেই, তার ঘুমানোর জায়গাটা নেই। তাদের সন্তানগুলো আজকে হারিয়ে গিয়েছে, কারো পা কাটা, কারো হাত কাটা। এটাই আমাদের সেই মুসলমান ভাই, অথচ এত সহজে ভুলে গেলেন। আপনি দেখেন যে আজকে আপনি আর্জেন্টিনা আর ব্রাজিল মিলে বিরাট দ্বন্দ্ব না? এই যে গত মিশরের যে ম্যাচ ছিল, আমি দেখলাম ফেসবুকে যে ইসরায়েলের পতাকা ধরেছিল কে কে বলেন তো? ইসরায়েলের পতাকা কে কে ধরেছিল? দুইটা দলের দুই জার্সি পরিহিত ব্যক্তি ধরেছিল, একজন ছিল ব্রাজিলিয়ান, একজন ছিল আর্জেন্টিনা। এই দুইজন মিলে এইভাবে ইসরায়েলের পতাকা ধরেছিল। তার মানে কি বুঝলেন? খেলা দেখে বাংলাদেশের মুসলমান
ব্রাজিল আর আর্জেন্টিনা মিলে যখন দ্বন্দ্ব করছে, আর তখন ব্রাজিল আর আর্জেন্টিনা দুইজন সমর্থক এইভাবে ইসরায়েলের পতাকা ধরেছিল, এটাই সত্যি কথা। আর এটাই রাসূল বলে গিয়েছে যে ইহুদি নাসারারা একে অপরের বন্ধু। কথা বুঝতে পারছেন? আমার কথা হয়তো বুঝতে পারেন নাই, দেখবেন ইয়াং সমস্ত আপনারা আছেন। গত মিশরের ম্যাচে ব্রাজিলের সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থক দুইজন তাদের দুই দেশের পোশাক পরে এইভাবে তারা ইসরায়েলের পতাকা ধরে উঁচু করে এইভাবে জানান দিচ্ছিল। মানে তারা মুসলমানদের বিরুদ্ধে এক, খেলাতে তারা আরেক, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে তারা এক, যে আমরা ইসরায়েলের পক্ষে, এদেরকে ধ্বংস করে দাও। আর আপনারা হচ্ছে তাদের পক্ষে, আপনারা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। সুতরাং এটা স্পষ্ট হয় যারা এই ধরনের নোংরামি আর মাতলামি এবং এই ধরনের দল অন্ধভক্ত, যারা মুসলমানদের শত্রু, তাদেরকে নিয়ে যারা উল্লাস করে, তারা প্রকাশ করে দেয় যে আমাদের চাইতে বড় কাফের, মুশরিক এবং মুনাফিক আর কেউ হতে পারে না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার কথাগুলো অত্যন্ত কড়া। এর কারণ হচ্ছে ইসলামের ইতিহাসগুলো আপনারা যেমন আমি জানি, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই বিষয়গুলো দেখে। এজন্য হয়তো আমার কথাগুলো কড়া হয়েছে, কিন্তু মন থেকে ভেবে দেখবেন আমরা কার পতাকা উড্ডীন করছি। আসুন আমরা তাওহীদের পতাকা উড্ডীন করি, আমরা সম্মানের পতাকা উড্ডীন করি, আমরা সম্মানের সহিত বাঁচি, আমরা নিজের সম্মানকে টিকিয়ে রেখে চলার চেষ্টা করি। মুসলমান হয়ে মৃত্যুবরণ যেন করতে পারি, কোনো কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী কাফের এবং মুশরিক ইহুদি নাসারা যেন আমাদের বন্ধু না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে, তাদের চক্রান্ত থেকে গোটা মুসলমান জাতিকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতারগুলো সোজা করে নিন।